গাইস চলে আসলাম সিজনের নতুন আরও একটি জোন পুশের ভিডিও নিয়ে। অন্যান্য জোন পুশের চাইতে আজকের ভিডিও একটু অন্যরকম এবং কঠিন হতে চলেছে, কেননা শেষ মুহূর্তে জোন পুশ করে ম্যাচ বুইয়া করাটা আমার জন্য খুবই কঠিন হয়ে গিয়েছিল। কেননা শেষ মুহূর্তে বা একটা এনিমি কী পরিমাণ গাড়ি ফুটাইতেছিল বুঝতেই তো পারছেন, গাড়ি ছাড়া জোন পুশ করা ঠিক কতটা কঠিন। ঠিক সেই মুহূর্তে আমি কীভাবে ম্যাচটাকে বের করে আনছি সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে ফুল ভিডিও দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে আজারের কথা না বলে চলুন তাহলে মেন ভিডিওতে চলে যাই। বরাবরের মতো আমি ক্যারাটন ল্যান্ডিং করি এবং এখানে ল্যান্ডিং করার পর একটা গাড়ি পাই। দেন গাড়ি পাওয়ার পর সম্পূর্ণ ম্যাচের টোকেন ড্রপ করি এবং সম্পূর্ণ ম্যাচের টোকেন ড্রপ করার পর বাকি টোকেন আমার টিমমেটের কাছ থেকে নেই। তাদের কাছ থেকে সবগুলো টোকেন নেওয়ার পর রিমনাম ভিলেজ থেকে বক্স খুলে সেখান থেকে মেডকিট জোগাড় করি। প্রায় 25টার মতো সুপার মেডকিট এবং 15-20টার মতো নর্মাল মেডকিট হাতে নিয়ে সরাসরি শেড জোনের কাছাকাছি চলে আসি এবং দেখা যাচ্ছে শেড জোন পড়েছে ক্লক টাওয়ারের সাইডে। বা ক্লক টাওয়ারের সাইডে জোন পড়া মানে হলো একটা বিপদের সংকেত, কেননা এটা হলো সম্পূর্ণ খোলা জায়গা। এই জায়গায় যে কোনো এনিমি আমার গাড়ি ফুটে যেতে পারে এবং অলরেডি আমার কাছে 27টার মতো নর্মাল মেডিকিট আছে এবং এই মুহূর্তে দেখতে পেলাম যে আমার 2জন টিমমেট শেষ হয়ে গেছে। তাই কোনো রকমের রিস্ক নিয়ে তাদেরকে সেখান থেকে রিভাইভ দিয়ে চলে আসলাম। যেহেতু আমি জোন পুষার, টিমমেটদের রিভাইভ দেওয়াটা আমার পেশার মতো, তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে হ্যাঙ্গার থেকে তাদেরকে রিভাইভ দিলাম এবং রিভাইভ দেওয়ার পর নিজেকে টিকে রাখার জন্য গাড়ি ধরে আবার সেখান থেকে চলে আসলাম। কেননা ভাই এখানে থাকলে আমার মেডকিট অনেকগুলো অযথা নষ্ট হবে, তাই আমি অযথা কোনো মেডকিট নষ্ট করতে চাইনি। তাই একটা নর্মাল মেডকিট এবং ইনহেলারের মাধ্যমে সরাসরি লাস্টের জন্য চলে আসলাম। লাস্টের জন্য আসার পর তো আমি পুরাই অবাক, কি একটা বাজে পরিবেশ এই জায়গায়। অলরেডি জোন তো ছোটো হয়ে গেছে, তাই আমি নিজেকে এবং আমার গাড়িকে টিকে রাখার জন্য একটা পাথরের পিছনে লুকিয়ে পড়লাম। এই যাত্রায় কোনো রকমে বেঁচে গেছি। দেন যখনই জোন শেষ হয়ে গেল আমার সাথে আরেকটা জোন পুষা সেখান থেকে বেরিয়ে আসলো, কেননা যেহেতু জোন পুষার 2জন তাহলে ম্যাচ বুইয়া করা খুবই কঠিন হবে। আমি এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম যে ম্যাচটা আমরা বুইয়া করতে পারবো না, কিন্তু ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে জোন পুষার আমার সাথে বেরিয়ে গেছিলো, সে এলিমিনেট হয়ে গেল এবং ম্যাচটা আমার জন্য খুবই ইজি হয়ে গেল। আমার কাছে মোটামুটি অনেকগুলো মেডকিট ছিল, যেহেতু মেডকিট ছিল তাই কোনো চিন্তা করতেছিলাম না, সম্পূর্ণ নিশ্চিন্তে আমি জোনের বাইরে চলে আসি এবং একের পর এক সুপার মেডকিট এবং নর্মাল মেডকিট চালিয়ে যাই। এবং আজকের আমাদের মিশন হলো যে কোনো মূল্যে ম্যাচটা বুইয়া করতে হবে, কেননা অনেক দিন যাবত জোন পুশের মাধ্যমে ম্যাচ বুইয়া করতে পারি না। তো যে কোনো মূল্যে আজকের ম্যাচটা বুইয়া করতে পারলে ভালো একটা প্লাস পাওয়া যাবে। দেখেন ভাই আমাদের জোন ছিল ক্লক টাওয়ারের সাইডে, অলরেডি আমরা জোন পুশ করতে করতে চলে এসেছি 25 নক। জোন পুশের এটা একটা সুবিধা, ফ্রিতে আপনি সম্পূর্ণ 12 ম্যাপের সাথে সাথে মঙ্গল গ্রহ এবং চাঁদের দেশ সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে পারবেন। এখনও এলাইভ আছে 4জন এবং আমার এইচপি কাটার সিস্টেম দেখেন ভাই কী পরিমাণে এইচপি কাটতেছে, মানে গ্যারানে এমন একটা ব্যবহার করতেছে যেন পারলে আমাকে এখানে এলিমিনেট করে দেয়। কিন্তু ভাই লাভ নেই, আমার কাছে প্রচুর পরিমাণে সুপার মেডকিট আছে এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে আজকে জোন পুশের মাধ্যমে ম্যাচটা বুইয়া করার। জোনের বাইরে আসার পর থেকে টানা 2 থেকে 3 মিনিট শুধু মেডকিট করেছি ভাই, নিজেও জানি না কি বাড়ার ভয়েস দিব, এত বাড়ার ভয়েস দেওয়া ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু ভিডিও ভাই ভয়েস দিতেই হবে। আর যারা প্রপারলিভাবে জোন পুশ শিখতে চান, মানে কীভাবে জোন পুশ করবেন, জোন পুশ করার জন্য পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন কীভাবে বানাতে হয়, যদি এরকম রিলেটেড কোনো কিছু শিখতে চান তাহলে আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, কেননা আমার চ্যানেলে জোন পুশ রিলেটেড একটা ভিডিও আছে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে প্রপারলিভাবে জোন পুশ শিখতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, না মানে নিজেরই স্পন্সর করলে যা হয় আর কি। আচ্ছা লম্বা সময় ধরে মেডকিট করতে করতে অলরেডি আমি ক্যাপ টাউন চলে এসেছি, কিন্তু এখনও ভাই জোন সাদা হওয়ার কোনো খোঁজ খবর নেই। আমার কাছে মেডকিট অলরেডি অনেকগুলো কমে গেছে ভাই, নিজেও জানি না ম্যাচ ভুয়া করতে পারবো কিনা, তবে হাল আমি ছাড়তেছি না। মেডকিট করতে করতে অলরেডি মিলের ধার প্রান্তে চলে এসেছি, কিন্তু এখনও জোন সাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক এমন সময় আরেকটা মেডকিট করতে করতে খেয়াল করে দেখলাম যে জোন অলরেডি সাদা হয়ে গেছে এবং সেই সঙ্গে একজন এনিমি এলিমিনেট হয়ে গেছে, অর্থাৎ বেঁচে আছে আর মাত্র একজন এনিমি। সে এলিমিনেট হলে ম্যাচটা আমাদের বুইয়া হয়ে যাবে এবং লাস্ট আরেকটা সুপার মেডকিট করার সঙ্গে সঙ্গে সেও এলিমিনেট হয়ে যায় এবং ফাইনালে জোন পুশের মাধ্যমে আজকের ম্যাচটা আমরা বুইয়া করে ফেলি।